আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কতটা ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম হৃদয় উজাড় করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসতেন তার একটি নজির, তার একটি দৃষ্টান্ত আমরা উহুদের যুদ্ধের ঘটনার দিকে তাকালে দেখতে পাই। উহুদের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারকের নিম্ন পাটির সম্মুখ ভাগের দুটি দাঁত শহীদ হয়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র 14 জন সাহাবী ছিলেন। যখন দুটি দাঁতের কিয়দাংশ শহীদ হয়, ওই দাঁত মোবারক থেকে খুন অর্থাৎ রক্ত প্রবাহিত হচ্ছিল, রক্ত পড়ছিল। নবীজির ঠোঁট বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে রক্ত পড়ছিল। তখন এ দৃশ্য দেখে সাহাবী হজরত আবু সাইদ খুদরির বাবা মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর স্থির থাকতে পারলেন না। উনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। অতি তাড়াতাড়ি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার মুখ লাগিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক চুষে চুষে সব খেয়ে ফেললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সাহাবীর এই কাণ্ড দেখে, এই কর্ম দেখে বললেন, মাম্মাসা দামি দামাহু লাম তুসিবহুন নার। আমার রক্ত যার রক্তের সাথে মিশেছে তাকে কখনো জাহান্নাম স্পর্শ করবে না, তাকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। রক্ত খাওয়া কিন্তু হারাম, কিন্তু নবীজির রক্ত মোবারক তো হারাম নয়, হালাল, অবশ্যই হালাল, নির্দ্বিধায় হালাল। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই প্রগাঢ় ভালোবাসা, গভীর ভালোবাসা দেখিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে হযরত সাহাবী আবু সাইদ খুদরির বাবা মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পেলেন? জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার সার্টিফিকেট পেলেন, জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়ে গেলেন। তার কারণ হচ্ছে এই, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক মাটিতে পড়তে দেননি। মাটিতে পড়লে বেয়াদবি হয়ে যাবে, তাই তিনি সাথে সাথে তার মুখ, তার ঠোঁট নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে, ঠোঁটে জখমি জায়গায় লাগিয়ে চুষে খেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেলেন। সুবহানাল্লাহি বিহামদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হলো আমাদের ঈমান। নবীজিকে আমাদের জীবন থেকে বেশি ভালো বাঁচতে হবে, বেশি ভালোবাসতে হয়। সাহাবায়ে কেরাম এই দৃষ্টান্তই আমাদের সামনে রেখে গেছেন।